রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে যে ঘটনা প্রবাহ সামনে এসেছে তা শুধুমাত্র একটি দুর্ঘটনার বিষয় নয়, বরং শুটিংয়ের নিরাপত্তা, দায়িত্ববোধ তৈরি করেছে এবং সম্ভাব্য গাফিলতির একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। পশ্চিমবঙ্গের দীঘার কাছে তালসারি সমুদ্র সৈকতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, শুটিং চলাকালীন বা শুটিং এর পরবর্তী সময়ে রাহুল সমুদ্রে নামেন এবং হঠাৎ করেই পানিতে তলিয়ে যান। ইউনিটের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিছু সময় পর তাকে জল থেকে তোলা হলেও হাসপাতালে নেয়ার আগেই বা পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে তিনি দীর্ঘ সময় পানির নিচে ছিলেন। তার ফুসফুসে বিপুল পরিমাণ নোনা জল ও বালি ঢুকে যায়, এমনকি খাদ্যনালী ও পাকস্থলীতেও বালি পাওয়া গেছে। এই রিপোর্ট ইঙ্গিত করে যে ঘটনাটি খুব দ্রুত নয়, বরং কিছুটা সময় ধরে ঘটেছে। কিন্তু ঠিক এখানেই শুরু হয়েছে বিতর্ক। ইউনিটের সদস্যদের বক্তব্যে অসঙ্গতি দেখা যাচ্ছে। কেউ বলেছেন দ্রুত তাকে উদ্ধার করা হয়েছিল, আবার অন্য সূত্র ও ময়না তদন্তের তথ্য বলছে তিনি দীর্ঘক্ষণ পানির নিচে ছিলেন। আরও প্রশ্ন উঠেছে, শুটিং প্যাক আপ হয়ে গিয়েছিল কিনা? যদি হয়ে থাকে তাহলে ঘটনাক্রম ক্যামেরায় ধরা পড়ল কিভাবে? পুলিশের হাতে থাকা ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণে এই অসামঞ্জস্য তদন্তকে আরো জটিল করে তুলেছে। অনেকে প্রশ্ন তুলছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যেমন লাইফগার্ড বা সেফটি প্রোটোকল আদৌ ছিল কিনা এবং থাকলে তা কার্যকরভাবে প্রয়োগ করা হয়েছিল কিনা। এই ঘটনার পর অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে। তাদের অভিযোগ একটি নিছক দুর্ঘটনা নয়, বরং প্রযোজনা সংস্থার গাফিলতির ফল। তারা দাবি করেছে যে শুটিং সেটে নিরাপত্তার সঙ্গে আপোষ করার প্রবণতা বহুদিন ধরেই রয়েছে, বিশেষ করে খরচ কমানোর জন্য। এই প্রেক্ষিতে তারা ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ও সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে। এমনকি খুনের অভিযোগে এফআইআর দায়েরের কথাও বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা, প্রযোজক এবং চ্যানেলকে ব্ল্যাকলিস্ট করার দাবি উঠেছে, যাতে ভবিষ্যতে তারা কাজ করতে না পারে। ক্ষতিপূরণ নিয়েও জোরালো দাবি উঠেছে। সংগঠনটি রাহুলের পরিবারের জন্য 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে এবং স্পষ্টভাবে বলেছে এই অর্থ প্রযোজনা সংস্থা ও সংশ্লিষ্ট চ্যানেলের কাছ থেকেই আদায় করতে হবে। তাদের মতে, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা প্রযোজকদের দায়িত্ব এবং সেই দায়িত্বে ব্যর্থতার ফলেই একজন অভিনেতার প্রাণ গেছে। তদন্তের প্রশ্নেও চাপ তৈরি হয়েছে। সংগঠনটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাছে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ইতোমধ্যে পুলিশ শুটিংয়ের ক্যামেরা ফুটেজ জব্দ করেছে এবং ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফলাফল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু শুধু একটি ব্যক্তিগত শোকের ঘটনা নয়, বরং গোটা বিনোদন জগতে কর্মপরিবেশের নিরাপত্তা, দায়বদ্ধতা এবং স্বচ্ছতার প্রশ্নকে সামনে এনে দিয়েছে। এখন মূল প্রশ্ন, এটি কি সত্যিই একটি দুর্ঘটনা নাকি অবহেলার ফল? তার উত্তর নির্ভর করবে চলমান তদন্তের উপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।